রাজনীতি করা যাবে না। আমি বললাম আপনি কে? তো আমি বিশেষ রাজনৈতিক দলের নেতা। আমি বললাম আপনার এখানে কাজটা কি? আপনি রাজনৈতিক দলের নেতা, আপনি স্টেজে কেন? রাজনীতি যেখানে করা যাবে না, আপনি এখানে কি জন্য এসেছেন? আপনি রাজনৈতিক দলের নেতা, যদি কোরআনের মাহফিলে রাজনীতি না করা যায়, কোন রাজনৈতিক দলের নেতা চেয়ারে বসতে পারবে না। তুমি রাজনীতি করতে নিষেধ করো, আবার তুমি রাজনৈতিক দলের নেতা, এরকম আছে না? নাই। রাজনীতি হবে কোরআনের রাজনীতি। এই রাজনীতি করার জন্য আমরা রক্ত দিয়েছি। এই রাজনীতি যারা বন্ধ করে তারা ওই দাদাদের দোসর, তারা প্রেসক্রিপশন ঠিক রেখেছে, ডাক্তার চেঞ্জ করেছে। ঠিক না বেঠে? ডাক্তার চেঞ্জ করেছে, প্রেসক্রিপশন যা তাই আছে। এদেরকে চিহ্নিত করতে হবে, ওরা কারা, কোত্থেকে আসে ওরা। ঠিক না বেঠে? এগুলো চেঞ্জ হওয়ার দরকার আছে না? না। আমরা কোরআনের কথা বলতে আসি, কোরআনের পথে আপনাকেও চলতে হবে। আপনার বাবার নামাজ পড়ানোর জন্য কোরআনের দরকার আছে না? নাই। আছে। ভাইয়ারা আমার, যারা এইগুলো করতেছে আপনারা খুঁজে দেখবেন, এরা নিশ্চিত ওর একটা ভাই আওয়ামী লীগ করে, একটা বিএনপি করে। খুঁজে দেখবেন আপনি, পরিবারে এই আছে, মিল চালখুরি চলে, এই মিলখুরি চলে, এই ব্যালেন্স করতেছে, আমাদেরও ব্যালেন্স করে। ঠিক না ভাই? ঠিক। ব্যালেন্স করা লোক, এই ব্যালেন্স করা লোকগুলোকে আমরা দেখতে চাই না। যা হবে স্পষ্ট, যা হবে কি স্পষ্ট। কারণ আব্দুল্লাহ বিন উবাইয়ের মতো মুসলমান থাকার দরকার নেই, আবু জাহেলের মতো কাফের থাকুক, আমরা যেন চিনতে পারি এরা কাফের। ঠিক না বেঠে? আবু জাহেলের মতো যদি আব্দুল্লাহ বিন উবাই এই সমাজে জন্ম নেয়, তাইলে এই সমাজে ইসলাম কায়েম হবে না। আমির সাদেরদ্দিন কোপেকের সংখ্যা অনেক বেশি, অনেকেই চিনতে পেরেছেন। আমির সাদেরদ্দিন কোপেক চেনেন আপনারা? হ্যাঁ, যুবকরা চিনার কথা। আমি তো রাশমিকা মান্দিনের নাম বলি, হ্যাঁ, ওইটা বললে আরো চিনত। ওইটা বলার পরে দেখলাম এক হুজুর বলছে পশ্চিম দিকে ফিরে কান ধরেন। এই নাম যারা যারা ধরেছেন তওবা করেন। আমি বললাম এই নাম ধরার পরে তুমি চিনলা কেমন? তুমি হুজুর, তুমি তো ভালো মানুষ, কথা কয় না। তোমার সাথে বলার, তোমার কাছে বলার সাথে সাথে তুমি চিনে ফেললে, তুমি কত বড় পরেজগার, কথা কয় না। তোমার তো আল্লাহর ওলি। তুমি যখন রাশমিকা মান্দানা আমি রামজা ভাই বলেছি, তখন তোমার বোঝা উচিত ছিল এটা মনে হয় জামতলার মিষ্টি, এরকম মনে করা উচিত ছিল কিনা? বা এটা কোনো হাতি ঘোড়া ভেড়া হইতে পারে, তাই না বাবজা? হ্যাঁ, হাতি ঘোড়া ভেড়া এগুলো হইতে পারে। তুমি কি করে বুঝে ফেললে এই দাদাদের দেশের মাল? ঠিক না বেঠে? আমি উদাহরণ দিতে যে মাঝে মাঝে বুঝায়, কালো আডা orang sini dulu di Malaysia boleh paham sikap saya ada? Ada dulu Malaysia ada orang nggak? Angkat tangan, berapa orang? Mau tengok? 1, 2, 3, 4, 5, 6, 7. Ada lagi? 7 orang sini ada dulu Malaysia. Dia orang boleh paham sikap saya. Saya apa sikap? Betul ke? আমি যা বললাম ওনারা বুঝেছে। কেন বুঝেছে? কারণ ওনারা মালয়েশিয়ায় আমার আগের হাজি। কিসের হাজি? তো আমির হামজা ভাই রাশমিকা মান্দানা বলার পরে যারা শর্ট করে বুঝে ফেলে, তারা আমির হামজা ভাইয়ের আগের হাজি। কথা কয় না? কথা কি বোঝা গেছে? কারণ তুমি আরে আবার কাঠি করেন, মোটে কথা বলতে পারতেছি না। আমি প্রিয় হুজুর, আসসালামু আলাইকুম, আমি আপনার একজন খুদে ভক্ত। আমার নাম মোহাম্মদ ওয়ালিদ হাসান, আমার বাসা লাউখালী। আপনার কাছে ছোট্ট একটা আরজি ছিল, বেয়াদবি মাফ করবেন, করে দিলাম। আপনার কাছে একটা গজলের আরজি ছিল, স্বপ্নগুলো যদি কখনো আমার মাঝপথে কবু থেমে যায়, আমি যদি সবকিছু হারিয়ে ফেলি, তবু যেন তোমাকে না হারায়, আপনি আপনার এই খুদে ভক্তের আরজিটা রাখবেন। আসসালামু আলাইকুম। অনেক সুন্দর হাতে লেখা। এটা কার লেখা? পাঠাইছে, মাশাআল্লাহ, সুন্দর এই হাতে লেখাটা। দেখেছেন আপনারা? মনে হয় কোনো মাদ্রাসার ছাত্র। মাদ্রাসায় হাতে লেখার প্রতি এখন অনেক গুরুত্ব দেওয়া হয়, ঠিক কিনা? মাদ্রাসায় পড়াবেন ছাত্রদেরকে। তো যেহেতু আমাদের কোনো একজন ভক্ত পাঠিয়েছেন, এই গানটা শোনাবো ইনশাল্লাহ। আপনারা শুনতে চাইবেন তো? তাইলে কি আমি আলোচনা শুরু করব? আমার দাঁড়ানো ভাইয়েরা,
যদি বসে যান, আমি এতক্ষণ কথা বললাম, আপনাদের বসতে বলবো না, মানে ওইভাবে চাপ দেব না। যদি শীতে বসতে কষ্ট হয় দাঁড়িয়ে থাকলেও আমি আপত্তি করব না। তবে যদি বসেন, এই জায়গাটায় বসলে এটা জান্নাতের বাগান। বিশ্বনবী বলেছেন রিয়াজুল জান্নাহ, বলেন সুবহানাল্লাহ। এখানে বসলে এটা জাতের করাত, মানের করাত। কিসের করাত? জাতের করাত। বোঝেন তো? যাইতেও কাটে, আসতেও কাটে। আপনি যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ সওয়াব লিখবেন ডান কাঁধের ফেরেশতা, আর বাম কাঁধের ফেরেশতার খাতা থেকে গুনাহ মাফ হবে। বলেন সুবহানাল্লাহ। এইদিকে সওয়াব ভারী হবে, এইদিকে গুনাহ হালকা হবে। এত সুন্দর জায়গাটা যাদের কপালে জোটে না, তাদের মৃত্যুর পরে জান্নাত এটা আশা করা খুবই কষ্টকর। এটা কি প্রাইমারি স্কুলে পড়ে নাই, 6-এ গেছে ভর্তি হইতে, টিচার ভর্তি নেবে? টিচার বলবে ওরে সিটার, ঠিক না বেঠিক? প্রাইমারি স্কুলে পড়ে নাই, আসছো কোথায়? হাই স্কুলে ভর্তি হইতে। হাই স্কুলে পড়ে নাই, আসছে কলেজে ভর্তি হইতে হবে। তো আপনি দুনিয়ার জান্নাতে যদি একটু বসার সৌভাগ্য না হয়, পরকালের জান্নাতে আপনি যে জায়গা নিবেন, দেখেন এই জায়গায় বসবেন। আমি প্রায়ই বলি, আল্লাহ বলেছেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। পড়ো তোমার কিতাব, তুমি পড়ে তোমার হিসাব করে দাও। তোমার হিসাব করার জন্য তুমি যথেষ্ট। ভাইয়েরা আমার, আমি যদি কোনো কামলা নিই, আমি যদি কোনো জোন নিই, আপনাদের এদিকে কি বলে? জোন। যদি কোনো জোন নিই, আমাদের যশোরের ভাষা যেহেতু, অন্য জায়গায় বলে কামলা। তো আমি যদি কোনো জোন নিই, এই জোন নেওয়ার পরে ধরেন আমার গম ক্ষেত নিড়াইতে হবে। তো গম ক্ষেতে নিড়াইনের জন্য দিছি পাশে একটা, এখন তো ক্যামেরা, নানান প্রকার ক্যামেরা আছে না নাই? ক্যামেরা একটা লাগাই দিছি, মোবাইলেও দেখা যায়, ইন্টারনেটে। ও জানে না যে ওই জায়গায় শ্যালো ঘরের সাথে একটা ক্যামেরা লাগানো আছে। ও সারাদিন গম নিড়ানো তো দূরের কথা, বিলকিসির কাছে ফোন দিয়ে কথা বলে, কেমন আছো? আজকে না আমার মালিক নাই, তোমার সাথে মন খুলে গল্প করব, তোমার সাথে অনেক কথা হবে, তুমি আমার প্যানের প্যান, প্রাণের প্রাণ। ঠিক আছে তো? এখন এই গল্প করলো, এটা মোবাইলে দেখা যায় না? যায় না? দেখা যায়। আবার এটা রেকর্ডও থাকে না? থাকে না? মেমোরি ভরে দিলে রেকর্ড থাকে। দুপুরবেলা কাজ শেষ করে খুব কর্দমাক্ত দেহ, মোটামুটি মাটি টাটি মেখে তারপরে মালিক রেজে যদি বলেন যে আমারে দাও, বেতন দাও, ওই মালিক যদি বলে তোমারে বেতন দেবো 4 ঘন্টা গমের খেতে তুমি কি করিছাও, এই যে মনিটরে লাগাই দিলাম, তুমি দেখো, দেখে তারপরে আমার কাছে এসে বেতন নিবা। ও দেখবে না চলে যাবে? দেখবে না চলে যাবে? পরকালে আল্লাহ যদি বলে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, পড়ো তোমার কিতাব, তুমি পড়ে তোমার হিসাব তুমি করো। কিতাবটা ধরে সোজা আমরা হাঁটা শুরু করবো জাহান্নামের দিকে। কারণ কি? কারণ আল্লাহ কত লোকের বেড়া ভাঙলাম, আল্লাহ সব তো এই খাতায় রয়েছে, আছে না নাই? তো আমি এই খাতা দেখি করবো কি? মানুষের ফাঁকি দিছি, সুদ খাইছি, ঘুষ খাইছি, মানুষের মাথায় লাঠি মারিছি, বলেছি শাটার খুললি শাটার খুলি দেবো। মানে কেউ যদি দোকানে শাটার খোলে তো শাটার খুলে দেবো, আছে না নাই? কত মানুষের সাথে বেঈমানি করেছি, মুনাফিকি করেছি, নেফাকি করেছি, গীবত করেছি, অন্যায় করেছি, অনাচার করেছি, স্ত্রীর অধিকার হরণ করেছি, অন্যের স্ত্রীর অধিকার কেড়ে নিয়েছি, ধর্ষণ করেছি, জেনা করেছি, ব্যভিচার করেছি, কত গোনা করেছি। যে গোনার খবর যদি আজকে একটু বুকে হাত দিয়ে চিন্তা করেন, যদি মা জানতো আপনাকে ভাত খাওয়াতো না, বলতো বের হয়ে যা, তোর মতো সন্তান পেটে ধরেছি, আমি দুঃখ পাই, এমন সন্তান আমি পেটে রেখেছিলাম। যদি বাবা জানতো বাড়ি থেকে ধাক্কা দিয়ে বের করে দিত, বেরিয়ে যাও কুলাঙ্গার সন্তান, এমন সন্তান তো আমি জন্ম দিই নাই। যদি আপনার স্ত্রী জানতো আপনার সাথে একসাথে ঘুমাতো না, বলতো তোমার মতো এমন স্বামীর গলাটা জড়াই ধরতে আমার এই শীত যত লাগে লাগুক আমি সরি, কথা কয় না? কারণ তুমি এত খারাপ, এত খারাপ, এত খারাপ তুমি। যদি সন্তান জানতো, বাবা বলে ডাকতো না, আব্বা আমি তোমাকে আব্বা ডাকি, তুমি আমার আব্বা, দুঃখিত আব্বা, তোমাকে আব্বা ডাকতে পারবো না। এরকম অপরাধ আমাদের আছে না নাই? একটু বুকে হাত দিয়ে বলেন, পর্দার অন্তরালে মা বোনেরা আছেন, কত অপরাধ আছে। যদি স্বামী জানতো তাইলে আপনার সাথে সংসারটাই করতো না। ওই যে একটা গল্প আপনারাও জানেন, যে বেড়াতে নিয়ে বের হয়েছে, কয় এরা কারা, ওরা ওরা, কয় আল্লাহ, ওরা কি করে তা টাকার বিনিময়ে, কয় তাহলে তো আমার খালাতো ভাইয়ের কাছে মেলা টাকা বাকি। হ্যাঁ, অপরাধ আছে না নাই? এই গল্পগুলো আপনারা আবার মনে করেন না হুজুর শুধু একা জানে, আপনাদের কানেও এসেছে না আসে না? গল্পগুলো তো আসেই কানে। আহা, এই জাতীয় অপরাধ আছে না নাই? আপনারও আছে,
আবার অন্যদেরও আছে, হ্যাঁ অনেকের না থাকতে পারে। আল্লাহ অনেককে হেফাজত করেছেন, চরিত্রের হেফাজতকারী যারা তাদের জান্নাতের জামিন নিয়েছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বলেন সুবহানাল্লাহ। এবং সূরা মুমিন দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলে দিয়েছেন চরিত্রের হেফাজতকারীরা বেঁচে যাবে, বলেন সুবহানাল্লাহ। চরিত্রের হেফাজতের দরকার আছে না নাই? যুবকেরা, সামনে আসছে কি মাস? লাইলাতুল ফেব্রুয়ারির দিন। কোনো খেলা হবে না, মনে থাকবে ইনশাআল্লাহ? তাইলে কি আমি যাব আলোচনার দিকে? থাকবেন শেষ পর্যন্ত? থাকবো না? কারা কারা হাত উঁচু করেন? মাশাআল্লাহ, একজন থাকবে না, উনি একদম খোলা মনে হাত তুলেছে। বাকিগুলো মোটামুটি অনেকেই আবেগে হাত তুলে ফেলে, এরকম আছে না, আবেগে হাত তুলে ফেলে। আলহামদুলিল্লাহ, ওই ভাই যদি না থাকেন তাও অসুবিধা নেই। অনেকের ব্যস্ততা থাকতে পারে না, পারে না। অনেকে চলে গেলেও আমরা দুঃখ করব না, কারণ এখানে আমরা অল্প সময় কথা বলবো। আল্লাহ যেন আমাদের সেই কথাগুলো শোনার এবং আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন وقال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا নবীর নামে দরুদ শরীফ পড়িবে যে তার জন্য যে হারাম হবে জাহান্নাম। ঠিক না বেঠে? তো এই জন্য মাথায় রাখবেন, সন্তানদেরকে পড়াতে হবে, জেনারেল শিক্ষায়ও শিক্ষিত করতে হবে, তবে ইসলামী শিক্ষা বাদ দিয়ে নয়। আমার মনে করেন না কবির বিন সামাদ ভাই এদিকে নিরুৎসাহ, আমাদের ভাইয়েরা অনেক সময় ভুল বোঝে, ভুল বুঝবেন না। মাদ্রাসাগুলো এমন মডারেট করতে হবে, আমি করেছি জেনারেলের সাথে হিফজুল কোরআন, যেটা আকিজে আছে, জেনারেল পড়বে, ইংলিশ মিডিয়ামে পড়বে, আবার সে কোরআনের হাফেজ হবে, সে স্কুলের ছাত্র কিন্তু কোরআনের হাফেজ। সুবহানাল্লাহ বলবেন না? কোরআনের হাফেজ, স্কুলের ছাত্র, এইগুলো করতে হবে। তাহলে কি হবে? আপনার এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। যাই হোক, ডাক্তার প্রশ্ন করলো যে আমরা যদি জুটি করে পড়ি তাহলে এটাতে ক্ষতি হবে কিনা বা এটা জায়েজ আছে কিনা। শেখ আহমদুল্লাহ বললেন, জুটি যদি করে পড়েন তাহলে এই পড়ার সাথে এক সময় দেখা যাবে একে অপরের সাথে আসক্তি তৈরি হবে না? হবে না? হবে না? হবে না? যদিও পড়া দরকার, তারপরেও আসক্তি তৈরি হবে। যদি তৈরি না হয় তাইলে আপনি ডাক্তার হইলেও আপনাকে ডাক্তার দেখাইতে হবে।
আমার কথা না, শাইখ আহমদুল্লাহ বলেছেন যদি মেয়েদের প্রতি আপনার কোনো আসক্তি তৈরি না হয় তাইলে কি আপনি ডাক্তার হইলেও আপনাকে ডাক্তার দেখাইতে হবে, কারণ আপনার এই অসুবিধা দেখেন, এই রোগটা আছে। তার মানে এই আসক্তি তৈরি করে দিয়েছেন কে? কে তৈরি করেছেন? আল্লাহ তৈরি করেছেন বলে সারাটা দিন পরিশ্রম, রিক্সা চালায়, মাঠে খাটে, গায়ে ময়লা, লেদে কাজ করে, কত ময়লা ওয়েল্ডিং এর কাজ করে, ওয়েল্ডিং এর কাজ করে। এই ময়লা মাটি চুটি মেখে যখন স্ত্রী ফোন দেয়, দেখো বাড়িতে কাঁচামরিচ নাই, বাড়িতে পেঁয়াজ নাই, রসুন নাই, এটা নাই সেটা নাই। আল্লাহ শক্তি তৈরি করেছেন বলে ওই পুরুষটা সারাদিন এই কাজের পরে আবার কাঁচা বাজারে যায়, আবার স্ত্রীর বলে দেওয়া বাজারগুলো করে নেয়। স্ত্রী যদি বলে আমার কাপড়ের সমস্যা, আমার শাড়িটা ছিঁড়ে গেছে, যদি টাকা নাও থাকে তাও ধার করে ভাই, অথবা দোকানে যায় বাকিতে হলেও একটা কাপড় কিনে নেয়। ওগো আমার ভাইরা, এই আসক্তি আছে বলেই কোন পুরাতন মার্কেটে নারীদের কাপড় পাওয়া যায় না, পুরাতন মার্কেটে নারীদের জুতা পাওয়া যায় না। যত পুরুষ আছে এত আকর্ষণ, নিজে ছেঁড়া জুতা পরলেও তার স্ত্রীর জন্য নতুন জুতাটা নিশ্চিত করে দেয়, ঠিক না বেঠে? স্ত্রীর জন্য কাপড়, স্ত্রীকে রাজার হালতে রাখেন, তার জন্য লিপস্টিক, আইলা, বাইলা, শাইলা, আলকাতরা, আলকাতরা না মেকআপ, মেকআপ, কি কাপ, কি কাপ, মেকআপ, এইগুলো কিনে দেয়। ভাইরা আমার, এই আকর্ষণটা দিয়েছেন কে? আল্লাহ যদি এই আকর্ষণ না দিতেন তাইলে স্ত্রীর দায়িত্ব কেউ পালন করতো না, বলতো তোরও সুখ হয়েছে আমারও সুখ হয়েছে, টাকা কি? নাউজুবিল্লাহ বলবেন না? এইগুলো বলতো। আকর্ষণ দিয়েছেন কে? আল্লাহ। এই জন্য সব দায়িত্ব পালন করে, স্ত্রী ছেড়ে চলে যায়। কত পুরুষ আছে স্ত্রী ছেড়ে যাওয়ার কারণে ট্রেনের নিচে মাথা দেয়, তোরে পাইলাম না, আমি তোরে তালাকও দিলাম না, চলে গেলি আরেকজনের সাথে, ঠিক আছে আমার জীবনটা আমি উৎসর্গ করলাম, নোট লিখে রেখে দেয়, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না, ঠিক না বেঠিক? আর ওরা যদি কেউ আত্মহত্যা করে লিখে রাখে আমার স্বামী, আমার শাশুড়ি, তার 14 গোষ্ঠী, কবরে যেটা আছে আগামীতে যেটা আসবে সব দায়ী, ঠিক না বেটে? আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না আমার গো, আমি পারি না আর পারি না। হয়তো 2 দিন আগে মরব, হয়তো 2 দিন পরে মরব, আগে মরলে কি ক্ষতি, ওরে এই দুনিয়ার রং তামাশা বুঝলাম না রে এক রতি, ও আমার ঘরের রমণী সে যে কাল নাগিনী, আমারে বাজাইলো 12টায়, আমি পারি না আর পারি না। এই গানটা পুরুষরা গেয়েছে, এই জন্যই বলেছে আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না আমারে গো, আমি পারি না আর পারি না। আর এই গান যদি আমার নারীরা গাইতো তাইলে গাইতো আমি পারি না আর পারি না, আমার স্বামী কেন মরে না, আজরাইল কি দেখে না আমার স্বামী রে গো, আমি পারি না আর পারি না, ঠিক না বেঠে? এই ঠিকের আওয়াজ বলে দেয় কত কষ্টে আছে ওরা, ঠিক না বেঠে? অথচ নারীরা স্বামীর সাথে খারাপ আচরণ করা যাবে, স্বামীর সাথে খারাপ আচরণ করা যাবে না, গালমন্দ করা যাবে না, স্বামীর প্রতি অকৃতজ্ঞ হওয়া যাবে না। আল্লাহর নবী বলেছেন নারীরা জাহান্নামে যাওয়ার বড় কারণ 2টা। কয়টা? সবাই বলেন কয়টা? 2টাই বড় কারণ। এই 2টা জানার পরে স্ত্রীকে আজকে যেয়ে জানাবেন, স্ত্রীকে যে ওয়াজ করে শোনাবেন, ওগো আমার বিবি হুজুর এসেছিল বলল নারীদের জাহান্নামে যাওয়ার বড় কারণ 2টা, তার মধ্যে 1 নম্বর কারণ হলো স্বামীর প্রতি অকৃতজ্ঞতা, স্বামীর প্রতি নাশুকরি, স্বামীর প্রতি অকৃতজ্ঞতা পোষণ করে এমন নারী আমাদের সমাজে আছে না নাই? আছে না নাই? স্বামী যদি কোনো কিছু কেনে, গরু কিনেছে, ওই গরুটার দুধ হয় না, এজন্য স্বামীর দোষ। গরু যখন বেঁচেছে ও 3 দিন ধরে বাছুরির খাইতে দেয় না, এনে এটাকে ও 3 দিন ওর বাড়ি যেয়ে থেকেছে, কথা কয় না, এরকম আছে না নাই? এই 2 নম্বরই করে, এই 2 নম্বরই না করে হালাল বিজনেস করতে হবে। গরু দুধ হয় না, বাজারে নিয়ে যেয়ে তুলবেন। এক চাচা ওইরকম একটা গরু বাজারে নিয়ে যেয়ে উঠাইছে, উঠানোর পরে কিনতে গেছে, একজন সেই বলছে বাজার গরুর দুধ হয় কেমন, গায়ে জ্বালায় গায়ে বাসে না, দুধ হয় কেমন,
মানে গায়ের অবস্থায় এত খারাপ যে ওর জ্বালায় ও বাঁচতেছে না, ওর দুধ হয় কতটুকু না। এই কথা বলে বিজনেস করলে কোনো হারাম নাই, বলেন ঠিক না বেটি? কিন্তু আপনি যদি বলেন যে খালি নিয়ে যান, আমার বউ তো দিন ধুয়ে পারে না, বালতি ভরি আরো 3 বালতি থেকে যায়, এরকম আছে না নাই? এখন এই গরুর দুধ হয় না, এর জন্য স্ত্রী গরু একটা কিনেছে, এই গরু তুমি খাও। আমি বললাম যে আমারে নিয়ে যাও গুহাটে, আছে না নাই? আরে বাবা, মানে মনে হয় যে স্বামী ওইটা না এইটা। মাছ কিনেছে, এই মাছে একটু কাটা বেশি, ও তাও ওর দোষ, ও মাছ বানায় নিয়ে আসবে। ওল কিনেছে, ওল রান্না করিয়েছে, তো গাল চুল করছে, তো চুল করছে, ওলের মধ্যে যে ইলিশ মাছ দিল ও খালু চুল করছে। আচ্ছা, এর জন্য স্বামীর দোষ? খাবি, এই যে তুই খা, তুই খা, তোর এইগুলো গাদা লাগবে, আছে না নাই? স্বামীর প্রতি অকৃতজ্ঞ হওয়া যাবে না। আল্লাহর নবী বলেছেন, স্বামীর প্রতি অকৃতজ্ঞতা পোষণকারী নারী জাহান্নামী। ওগো আমার মা বোনেরা, পর্দার অন্তরালে যারা, স্বামীর প্রতি অকৃতজ্ঞতা পোষণ করা যাবে না। যেটা কেনেন তার চেষ্টা থেকেই কেনেন, ভালোটা দেওয়ার চেষ্টা করে, কিন্তু দোকানদার যদি খারাপ হয় কিছু করার আছে নাকি? কিছু করার আছে? আমাদের এক হুজুর বলিল, ভাই আমার বোর কোনোভাবে মন তুলতে পারি না, এই জন্য একদিন একটা বুদ্ধি করলাম। কি করলাম? বলছে, আমি যশোরের দোড়া টানাতে অনেক দামি একটা শাড়ি কিনে নিয়ে গেছি। আমি যাই কিনি আমার বোর পছন্দ হয় না, দামি শাড়ি কিনে নিয়ে যেয়ে ডাইনিং টেবিলের পরে রেখে বললাম, স্ত্রী খাতি দাও। স্ত্রী খাতি দিচ্ছে, আর চোখে খালি ওই শাড়ির দিকে তাকাচ্ছে যে শাড়িটা কার। এক ফাঁকে জিজ্ঞেস করেই বসলো, শাড়ি কার এটা? বললাম, শাড়ি কবির বিন সামাদ কিনেছে ওর বোর জন্য। দেখো দিন কালারটা কত সুন্দর, দেখো দিন ডিজাইনটা কত ভালো, রংটা কত সুন্দর, আর তুমি যা কেন তাকে পরা যায়। আল্লাহ তো তোমার চোখ দেয় নাই, 2টা মার্বেল দিয়েছে। কি দিয়েছে? 2টা মার্বেল। কি কেন তুমি? আমি বলে তোমার ঘর করছি, অন্য লোকালি বেলা দিয়ে আব্বার কাছে আজকে ফোন করে বাবা নিয়ে যা। আরে বাবা, কানতেও সময় লাগে না, হাসতেও বাজান। কান্না মানে কি? বলছে, স্ত্রী তোমার কি শাড়িটা পছন্দ হয়েছে? বলছে, পছন্দ হয়েছে বলেই তো বলছে। বলছে, তোমার যদি পছন্দ হয় তুমি নেও। কবির বিন সামাদ তো করে জামাত ইসলাম, এখন পাওয়ার আছে বিএনপির, আওয়ামী লীগের নেই, বিএনপির পাওয়ার, ও জামাত ইসলাম করে, দরকার ওর কাঠি খুলি দেবো আমি, তুমি নেও এটা। শাড়িটা নিয়ে খুব খুশি হয়, আল্লাহ এত সুন্দর শাড়ি। অনেকদিন পরে শোয়ার সময় স্বামী বলতেছে, স্ত্রী শাড়িটা কি সত্যি তোমার পছন্দ হয়েছে? বলছে, কেন হবে না, তুমি তো পছন্দ করে কেন নাই, তোমার তো নজর ভালো না, তুমি যে ঘর করেছো, যে রং করেছো, এই রং চলে। তুমি যে মোটরসাইকেলটা কিনেছো, ওই মোটরসাইকেল কেউ চালায়। তুমি যে গাই গরুটা কিনেছো, ওটা দুধ হয়। তুমি যে জমি কিনেছো, ওটাই ফসল হয়। তুমি যে 3 পিস কেন, ওই কিনে কি ওই পরি কি মানুষের সামনে যাওয়া যায়? কবির বিন সামাদ তার চয়েসটা ভালো, পছন্দ ভালো, মানে খুব পছন্দ হয়েছে। স্বামী বলছে, দেখো হায়াত মৌতির কথা বলা যায় না, আজ মারা গেলে কালকে 2 দিন, সকালবেলা ঘুম ভাঙলে ফজর, না ভাঙলে কবর। আমার মনের কথাটা বলি, স্ত্রী আমি অনেক আশা করে, অনেক বড় স্বপ্ন নিয়ে, তোমার কিছু পছন্দ হয় না, এই জন্যে দোড়াটানার H&M সুপার মার্কেট নাকি H&M মার্কেট থেকে খুব 2-5টা দোকান যাচাই বাছাই করে তোমার জন্য এই শাড়িটা আমি কিনে এনেছি, আমার ফিরানের পাখি। বলছে, শাড়ি সত্যি সত্যি তুমি কিনে যাও? বলছে, আমি কিনেছি তোমার খুশির জন্য। বলছে, তাহলে এর রং থাকবে না, তাহলে এর ওর কি আজীবনে ভালো বানানো সম্ভব? আমার মা বোনেরা, এমন যদি হন, চরিত্র চেঞ্জ করার দরকার আছে না নাই? স্বামী যেইটা আনবেন, যদি কচুতি গালও ধরে, রান্না করার পরে বলবেন যে এভাবে গাল চুলকাইছে, হতে পারতো এর থেকে আরো বেশি চুলকাইতে, এটাই তো কম চুলকাইছে, তাহলে স্বামী খুশি হবে। এই কথা বলা যাবে না। আবার এইটা নারীদের, হুজুররা, মহিলারা কিন্তু পর্দার অন্তরালে খালি ছটফট করছে, হুজুর খালি আমাদের দোষ, ওরা যে ঝামেলা করে সিডা কিডা বলবে, আছে না না? স্ত্রী রান্না করেছে, হয়তো তাড়াতাড়ির মধ্যে লবণ দিতে যে হয় একটু বেশি হয়েছে, না একটু কম হয়েছে, এই তো এরকম হয় না? হয় না? থালা ভয়, এই তোর ভাত খাবো না আমি, ভাত রান্না করতে কয় কিনা তোর, আজকে যদি আমি নিকে করে না আনিছি, আমার নাম মকসেদ না।
খালি নিকের হুমকি করে আনলি ওর নাম মকসেদ না, আছে না নাই? তো রান্না করতে কয় কিডা, রান্না করতে কয় কিডা, এগুলো করা যাবে না। বলবেন রান্না যদি রান্না করার পরে বলবেন স্ত্রী এত স্বাদ লেগেছে, লবণ যদি কম হয় বলবেন এত স্বাদ লেগেছে, যদি লবণটা আর একটু বাড়াইয়ে দিতে তাইলে আজকে একবার খেতাম আর 3 দিন খাওয়া লাগতো না। এটা বললে কি অসুবিধা আছে? আমি আমার স্ত্রীর বলি তুমি তো বেগুন রাইলেও হরিণের গোশের মতো মনে হয়, কয় এত পাম দিও না। আমি কই দেখো তুমি তো ভালো কথা বললে তোমার ভালো লাগে, এগুলো বলবেন, এগুলো নবীর সুন্নাহ, বলেন সুবহানাল্লাহ। এগুলো রাসূলের সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন স্ত্রীদের প্রশংসা করো, যে স্ত্রীদের প্রশংসা করে না সে মুমিন নয়, যে স্ত্রীদের প্রশংসা করে না সে মুমিন হতে পারে না। স্ত্রীদের প্রশংসা করবেন, তার চেহারাটা দেখি বলবেন, যতই বেকাচুরা চেহারা হোক, দাঁত উপর মুখে উঠে রয়েছে, বলবেন আল্লাহ তোমার এই দাঁতের জন্য আমার বড্ড ভালো লাগে। এরকম আছে না? আপনি এই কথা বললে আল্লাহ যেহেতু আপনার সাথে তার লিখেছে, আপনি তার প্রশংসা করেন, তোমার দাঁত দুটোই বেশি সুন্দর, হ্যাঁ বলা যাবে না? যাবে না। আর পুরুষরা একটু পরিবর্তন হওয়া দরকার। আমাদের একজন ভাই আমাদের আকিজ কলেজের, সেদিনও বলেছিলাম মনে হয়, আমাদের আকিজ কলেজের টিচার, ওর এক চাচা ছিল সমবয়সী, সমবয়সী চাচা হয় না, অনেক সময় ছোটও চাচা হয়, সমবয়সী চাচা বলতেছে দেখ আমি বিয়ে করার পরে তোর চাচি কোনোদিন তার ঠোঁটের সাথে আমার ঠোঁটটাই লাগাইতে দিল না, একটা দিন কিস করতে দেয় না, আমার দুঃখ। তো চাচি ডেকে বলছে চাচি, চাচা একটা অভিযোগ করলো, লজ্জা ভেঙে আমার সাথে বলে ফেলেছে, আপনি ওরে চামা লাগবে না, কি চামা আপনারা কান চাচা দেন। তারপরে চা খাবো, আরো বয়স হলি, এখনো বয়স হয়নি তো আলহামদুলিল্লাহ। তো এখন বলতেছে কি যে চাচি লজ্জা ভেঙে তো চাচা বলেই ফেলিছে আপনি নাকি কিস করতে দেন না, একটু ঠোঁটের কাছে ঠোঁট নিতে দেন না একটু। বলছে যে আরে বাবাজি বলেই যখন ফেলিয়েছে, সত্যি কথা বলি, তোর চাচা বিড়ি খেয়ে মুখির যা করেছে ওর পাছার কাছে ঠোঁট নিয়ে যাবে, তা মুখির কাছে না। এত দুর্গন্ধ আছে না নাই? মসজিদে যখন আমিন বলে, আমিন বলার পরে মনে হয় নামাজ ছেড়ে দিয়ে চলে আসি, পরে আবার আসবেন, এই আছে না নাই? আমিন বলার পরে দুর্গন্ধ, এত দুর্গন্ধ, পাশে দাঁড়াইলে আর বিড়ি যারা খায় ওই এক হুজুর বলিল তাদের টুপিতে গন্ধ, তাদের দাড়িতে গন্ধ, পাঞ্জাবিতে গন্ধ, জামায় গন্ধ, এখানে গন্ধ সেখানে গন্ধ, দেখেছেন না? কাউসারি হুজুর মনে হয়, সব কিছুতে গন্ধ আছে না নাই? এই বিড়ি খাওয়া কি ছাড়া যাবে? ইনশাআল্লাহ। ছাড়বেন কিনা কিনা হাত উঁচু করেন, ছাড়বেন কিনা কিনা? যাক, যারা খায় না তারা তো হাত উঁচু করে না, যারা হাত উঁচু করে ছেড়ে দেবেন। এর জন্য একটু মানে এই বুদ্ধিটা কালকে দেখলাম যে আমির হামজা ভাই চাঁদপুরি বলতেছে, সুদের ওয়াজ করে বলতেছে সুদ আর খাবেন না, কারা কারা হাত তোলেন। তো এবার প্রথমে সুদ খাবেন কারা কারা হাত তোলেন, খান কারা কারা হাত তোলেন, কেউ হাত তোলে না। যেই বলেছে আজকের এই ওয়াজ শোনার পরে আর খাবেন না কারা কারা হাত তোলেন, এইবার কিছু লোক হাত তুলিছে, বলছে যা তাও পালাম। বোঝা গেছে না? যাই হোক, এইগুলো আমাদের একটু কন্ট্রোল করতে হবে। বলেন দিন দেন, হ্যাঁ ওরে বাবা সব মনে মনে সব আছে, টাইম চলে যাচ্ছে। বলছে হুজুর তাড়াতাড়ি, হুজুর আসসালামু আলাইকুম, আজহারির মাহফিলে ট্রেনে কাটা পড়ে মারা গেছে, সে কি শহীদি মর্যাদা পাবে? কঠিন ও জটিল প্রশ্ন। কি প্রশ্ন? কঠিন ও জটিল। সরাসরি সম্মুখ সমরে যুদ্ধ করে প্রাণপণ লড়াই করে যারা শহীদ হয়, এটা হলো চূড়ান্ত শহীদ, আল্লাহ নির্দিষ্ট শহীদ। এর বাইরেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো কিছু মৃত্যুকে শহীদি আখ্যা দিয়েছেন, তার মধ্যে এই অপমৃত্যুটাও এটা ধরে নেওয়া যেতে পারে। তবে এই যে আবেগ, আমাদের এই আবেগটাকেও কন্ট্রোল করার দরকার আছে না নাই? আবেগটাকে কন্ট্রোল করার দরকার আছে না নাই? সারাদিন বিড়ি টেনে বেড়ান, গাঞ্জা টানেন, এরপরে মাহফিলে গেলেন, আজহারি ভাইয়ের মাহফিল শুনে আসতে যে ট্রেনে কাউটা পড়ে গেলেন, আর অমনি মনে করলেন শহীদেই জান্নাতে চলে গেছেন। আল্লাহ চাইলে ক্ষমা করতে পারেন, এটা আল্লাহর এখতিয়ার। তবে সারাটা জীবন ভুল করলেন আর একটা ওয়াজেই আপনার সারা জীবনের গুনাহ মাফ করে দেবে, এরাম দিলি তো সবাই জান্নাতি হয়ে যাবে। তো আল্লাহ অবশ্যই বিচার করবেন, এবং আল্লাহর কাছে ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যাররা পরিমাণ ভালো কাজ খারাপ কাজ সব প্রকাশ হয়ে যাবে। ভাইয়ের আমার, যেই লোকটা ট্রেনে কাটা পড়ে মারা গেছে আজহারি ভাইয়ের মাহফিলে এসে লালমনিরহাট, আমরা দোয়া করি আল্লাহ যেন তার শাহাদাতের মৃত্যু নসিব করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন তার জীবনের গুনাহ খাতা মাফ করে দেন, বলেন আমিন। তবে আমাদের যে আবেগ আমরা দেখছি, এই আবেগটা আমার মনে হচ্ছে নামাজের সময় আজান দিচ্ছে, নামাজ পড়তেছে না, অথচ ওয়াজ শোনার জন্য 3 দিন আগে এসে বসে আছে।
এই ওয়াজের কোনো দরকার আছে? কবির মিন সামাদের ওয়াজ শুনলেন সারা রাত, আর সকালবেলা যে হুজুরও ঘুমাচ্ছে, মুসাল্লিও ঘুমাচ্ছে, একসাথে সব বাইন্দে যান জাহান্নামে। ঠিক না বে ঠিক? এই ওয়াজ শুনে কোনো লাভ নাই, এই ওয়াজ করেও কোনো লাভ নাই। নিজের মধ্যে পরিবর্তন দরকার আছে না নাই? আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, ওগো ঈমানদারেরা এমন কোন কথা বলো না যেই কথা তোমরা কাজে পরিণত করো না। আমরা যেটা কাজে পরিণত করি না এমন কথা বলতে নিষেধ করেছেন কে? সুতরাং আমাদের আগে কাজে পরিণত করার দরকার আছে না নাই? আমরা বলি গীবত করা যাবে না, আমরা বলি সকলখুরি করা যাবে না, সকলখুরি করা যাবে না, আমরা বলি নেফাকি করা যাবে না, আমরা বলি মানুষের পিছনে তার দোষ ত্রুটি আলোচনা করা যাবে না। অথচ এই দোষগুলো আমাদের মধ্যে আছে না না? আমাদের মধ্যে আছে। স্টেজে উঠলেই গরম করে ফেলি, ও মুখ হুজুরেই বলেছে, তো মুখ হুজুরেই বলেছে, ও কেন এই বলল, এ কেন এই বলল, এই বলা যাবে না, এই বলা হবে না, এই বলা চলবে না। ওগো আমার ভাইয়েরা, আমরা কোরআন প্রচার করতে আসলাম অথচ কোরআনই মানি না। ঠিক না ঠিক? প্রচার করতে এসে যদি না মানি, কত আলোচনা, কত সমালোচনা, কত গীবত, কত ফিতনা, কত ফাসাদ, কত কিছু ছড়ানো হয়, নানান রকম ভাবে নানান কথা প্রচার করা হয়। আল্লাহর কসম করে বলি, আল্লাহ আমাদেরকে মুসলমান বলে যাদেরকে পাঠিয়েছেন তাদের পরে দাওয়াতি কাজ করা এটা আল্লাহ ফরজ করে দিয়েছেন। বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের উপরে ওয়াজিব করে দিয়েছেন। কোন কোন দেশে ফরজ বলে না, বলে ওয়াজিব। আমাদের উপরে বাধ্যতামূলক দাওয়াতি কাজ করতে হবে। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, যদি তুমি একটি আয়াত জানো সেই আয়াতটা মানুষের কাছে পৌঁছে দাও। আল্লাহর নবী বিদায় হজের ভাষণ দিলেন, ১৬ লক্ষ মানুষ সামনে নিয়ে। এখনো যারা হজে যায় ওই জায়গায় যাওয়ার পরে বিদায় হজের ভাষণ যেখানে যেই পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে দিয়েছিলেন সেই পাহাড়ের চূড়ায় এখনো সেখানে একটা স্তম্ভ করা আছে না নাই? যারা হজে গিয়েছেন তারা জানেন, ওই বিদায় হজের ভাষণ দিলেন, সেখানে আবার কিছু নিম গাছ দেখা যায়, যেই নিম গাছের নাম সৌদি আরবের জিয়া ট্রি বা শাজারাতুজ জিয়া, শাজারাতুজ জিয়া, জিয়ার গাছ, জিয়া ট্রি, জিয়া নিয়ে যে নিম গাছ দিয়ে এসেছিল সৌদি আরবে, এই জন্য ওখানে এই গাছের নামকরণ হয়েছে। ওখানে এখন নিম গাছ থাকার কারণে আলহামদুলিল্লাহ একটু ছায়ায় দাঁড়ানো যায়, কষ্ট কম হয়, তাই না? গিয়েছেন না বাজান? বাজান গিয়েছে, আব্বাজান জানেন ওখানে অনেক মোটামুটি এই রোদের রৌদ্রতাপ প্রখরতা, তার মধ্য দিয়ে এই ১৬ লক্ষ সাহাবীর ভাষণ দেওয়ার পরে বিশ্বনবী বললেন, তোমাদের ঘোড়ার মুখ যেই দিকে, তোমাদের উটের মুখ যেই দিকে, তোমরা সেই দিকে ঘোড়া উট ছুটিয়ে চলে যাও আর দাওয়াতি কাজ করে গোটা বিশ্বে ইসলামের দাওয়াতটা পৌঁছে দাও। দাওয়াতি কাজ করার দরকার আছে না নাই? এই দাওয়াতি কাজ করার জন্য যদি কেউ একজন রিক্সা চালায়, সে কি দাওয়াতি কাজ করতে পারবে না? পারবে না? সে দাওয়াতি কাজ করতে পারবে। যদি একজন জনখেটো হয়, তারও দাওয়াতি কাজ করার দরকার আছে না নাই? এই জন্য ইসলামী আন্দোলনের কর্মী যারা, তাদের মধ্যে দাওয়াতি কাজের রিপোর্টও পূরণ করা লাগে না? লাগে না? দাওয়াতি কাজ করেছেন নাকি করেন নাই, কত ঘন্টা করেছেন, কয়জনকে দাওয়াত দিয়েছেন, সেটা পূরণ করা লাগে। ওগো আমার ভাইয়েরা, এই দাওয়াতি কাজ করার জন্য মাওলানা হওয়ার দরকার নাই, মুফতি হওয়ার দরকার নাই, মুহাদ্দিস হওয়ার দরকার নাই, ডক্টরেট ডিগ্রি করার দরকার নাই। আপনার ডিগ্রি হলো আপনি মুসলমান। আপনার ডিগ্রি কি? আপনি মুসলমান। এই জন্য দাওয়াতি কাজ করতে হবে, মানুষকে ভালোর পথে আলোর পথে ডাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট একটা সূরায় বললেন, মহাকালের কসম করে বলি, ওয়াল আসর, সময়ের কসম করে বলি, মহাকালের কসম করে বলি, ওগো মানুষেরা শুনে নাও, প্রতিটা মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে, প্রতিটা মানুষ ধ্বংসের মধ্যে রয়েছে, প্রতিটা মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। শুধুমাত্র 4 শ্রেণীর মানুষ ব্যতি রেখে 4টা কাজ যাদের মধ্যে আছে তারা বাদে। কয়টা কাজ যাদের মধ্যে আছে? কয়টা? 1 নম্বর, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। আমরা ঈমান এনেছি না আনি নাই? ঈমান এনেছি কার পরে? আল্লাহর পরে ঈমান এনেছি, আল্লাহর কোরআনের পরে ঈমান এনেছি।
এনেছি, আল্লাহর রাসূলের পরে ঈমান এনেছি, জান্নাতের পরে ঈমান এনেছি, জাহান্নামের পরে ঈমান এনেছি, মুনকার নাকিরের পরে ঈমান এনেছি, কিরামিন কাতিবিনের পরে ঈমান এনেছি। এই ফেরেশতাদের সাথে দেখা হয় নাই, আমাদের কাঁধে দুইজন আছে না নাই? বিশ্বাস করি না আমরা ঈমান এনেছি আল্লাহর পরে। এই ঈমান আনার পরে আর কি, যারা আমলে সলেহ করে, আমলে সলেহ, আমলে সলেহ কি? ভালো কাজ। কিছু বলবেন? ভালো কাজ করা। কি কাজ করা? কি কাজ করা? এই ভালো কাজ করার দরকার আছে না নাই? ভালো কাজের সংজ্ঞা আমরা বুঝি, অনেকেই বুঝি। এক কথাই হলো, যেই কাজ করলে আল্লাহ সন্তুষ্ট হয় সেই কাজের নাম ভালো কাজ, যেই কাজ ছাড়লে আল্লাহ সন্তুষ্ট হয় সেই কাজের নাম ভালো কাজ, যেই কাজ করলে শয়তান সন্তুষ্ট হয় সেই কাজ হলো ভালো কাজের বিরোধী কাজ। মনে থাকবে? ভালো কাজ, এর মধ্যে অনেক ভালো কাজের তো কোনো শেষ নাই। একজন খানার মধ্যে পড়ে গেছে, আপনি তার উঠাই দিয়েছেন। পায়খানা ঘরের পায়খানার কলামের মধ্যে পড়ে গেছে, উঠাই ধোয়াই দিয়েছেন। ভালো কাজ, অনেক ভালো কাজ। আমি নসিহা করি একটা ভালো কাজ করার জন্য, আপনাদের করব সেই নসিহা। মানবেন? মানবেন? বাজারে যাওয়ার পরে দেখবেন কোন এক কোনায় অথবা বাজারের রাস্তায়, তরকারির হাটে কিংবা কোনো এক জায়গায় অল্প কিছু তরকারি নিয়ে, কিছু শাক হতে পারে, কিছু পেঁপে হতে পারে, কিছু পেয়ারা হতে পারে, কিছু লাউ হতে পারে, অল্প কিছু নিয়ে বসে থাকে এমন দুই একজন দেখা যায় না? যায় না? আমি দেখতাম আমাদের একজন হিন্দু দাদা কিছু সুপারি নিয়ে এসে বসে থাকতো। আমার বাড়ি কেউ পান খাওয়ার মতো লোক নাই, তারপরেও তার কাছ থেকে মাঝে মাঝে সুপারি কিনে নিতাম। ও আমার ভাইরা, কিছু সুপারি হয়তো গাছ থেকে পেড়ে নিয়ে এসেছে মুরব্বী মানুষ। যখন সুপারিটা পারছিল, স্ত্রী বুড়ি মানুষ হয়তো বলেছিল, দেখো আমার একটু শখ হয়েছে, যদি পারো জামতলার মিষ্টি যদি পারো 2টা কিনে এনো। হয়তো নাতি আস্তে করে বলেছে, ও গো দাদা যদি পারো আমার জন্য একটু রং পেন্সিল কিনে আইনো। হয়তো পুত্রবধূ ডাক দিয়ে বলেছে, আপনার সন্তান নাই, যদি পারেন আজকে বাজার থেকে এই জিনিসটা আনবেন। এমন কিছু ওই মুরব্বীর কাছে বলে থাকতে পারে। কয়টা সুপারি নিয়ে বসে আছে, অথবা বাড়িতে থাকা একটা পেঁপে গাছ, সেখান থেকে 2টা 3টা 4টা পেঁপে পেড়ে নিয়ে এসে বসে আছে। হয়তো বাড়িতে লাউয়ের বান ছিল, 2টা লাউ কেটে নিয়ে এসে বসে আছে। যেই লাউটা যদি বিক্রি করা যায়, তাইলে স্ত্রীর জন্য 2টা ওষুধের টাকা হইতে পারে। এরকম আছে না নাই? ওই লাউটার মধ্যে স্ত্রীর ওষুধের টাকা। আসার সময় বলেছে, দেখো লাউ 2টা যেহেতু নিয়ে যাচ্ছ, আমার তো ওষুধটা ফুরাই গেছে, আজ কয়েকদিন ব্যথার জ্বালায় উঠতে পারতেছি না, যদি পারো প্রেসক্রিপশনটা দেখায় অন্তত 2 বেলার ওষুধ যদি পারা যায় নিয়ে এসো। 2টা লাউ নিয়ে মুরব্বী বসে আছে, তার বাড়িতে অসুস্থ স্ত্রী, এই স্ত্রীর 2টা ওষুধের বড়ি কিনে নিয়ে যাবে। এই লাউটা কেনার জন্য আমরা যাই না, যেই দোকানে তরকারি বেশি সেই দোকানে কাস্টমার বেশি। ঠিক না বেঠে? এমন কি করা যাবে না? এটা করবেন না, দরকার না হইলেও এমন একটা দোকানে, এমন একটা মানুষের কাছে যে আপনি লাউ কিনবেন। ওগো আমার ভাইরা, ওই লাউ যদি 2টো 1টা কেনেন, ওই লাউ কেনার কারণে ওই মানুষটার হেল্প হইল, আপনার বাড়ির তরকারি হইল, আর আমল নামায় সওয়াব দিয়ে দিবেন কি? এই কাজটা কি করা যাবে? বাজারে যাওয়ার পরে যেই দোকানে মালামাল কম, ওই দোকান থেকে মালামাল নিবেন। আপনি মনে করেন এই দোকানে মাল নাই, ওই দোকানে যাব না। যেই দোকানে মাল বেশি সেই দোকানে যাব। ওই দোকানে যে মাল নাই, এই কারণে যদি সহযোগিতার নিয়তে যান, আপনি ওর মালামাল কিনলেন, কেনাও হইল এবং সওয়াবও হইল। বলেন সুবহানাল্লাহ। আবার ওই দোকানদার ব্যবসাও ভালো হলো, মালামাল বেশি তুলতে পারবে। ঠিক না বে ঠিক? এই কাজগুলো কি করা যাবে? এই কাজগুলো করতে হবে। মালয়েশিয়ায় ছিলেন, এখানে 7 জন মানুষ, আডা orang boleh paham sikap saya. Dulu Malaysia, driver kalau mau pi makan, kita tengok ada kedai, tak ramai orang dia masuk. বুঝতে পারছেন তো? যদি কোন দোকানে আমরা খাইতে যেতাম, আমাদের ড্রাইভার দেখতাম যেই দোকানে কাস্টমার কম ওই দোকানে গাড়িটা ঢুকাতো, ওই দোকানে ঢুকতো। আমি বলতাম, kenapa masuk sini? Tengok ramai orang ada sana. Kita pi makan sana lah. Boleh sidap siki, boleh dapat sidap siki. ওই দোকানে যদি যাই, ওই দোকানে লোক বেশি, কাস্টমার বেশি, আমরা ওই দোকানের খাবারটা মনে হয় সুস্বাদু পাবো বেশি। মালায়ু জবাব দিত, sini kalau tamas। ভাইরা আমার,
কন্ট্রোল। আল্লাহ বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। কথাটা কার? রাগ খালি হইলেই হবে না, সবর করার দরকার আছে না নাই? আমি সবর করব না, আবার ওয়াজ শিখাবো সবর করার হবে। এবং এ ব্যাপারেও সূরা আসরে নির্দেশনা আছে না নাই? আমলে চলে। এরপরে কি করে? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস-সবর। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর সেই ওয়াজ করতে যাইয়ে উনি যা বলেছে, আমি যদি মিজাজ খারাপ করি তাহলে তো হুজুরেরই আমল নেই, তাহলে হুজুর আজকে ওয়াজে ধরা খেয়ে গেছে। ঠিক কি না? খেয়েছ না খায় নাই? ওগো আমার ভাইরা, একটা বিড়ালের গল্প বলবো, শুনবেন? শুনবেন? বলবো। অনেক ইঁদুর এক বাড়ি, আমার চাচাদের বাড়ি, ইঁদুর ভরি গেছে। চাচি বলতেছে, তুমি সারাদিন খালি ওয়াজ শুনি বেড়াও আর চেয়ারে বসে থাকো, এটা বিড়াল আনতে পারো না? আমার বাড়ি যে এত ইঁদুর, এই ইঁদুর আমার তো বেকায়দা করে ফেলতেছে, তুমি একটু এটা একটা সামলাও, একটা বিড়াল খুঁজে নিয়ে আসো। উনি একটা বিড়াল খুঁজে এনেছে, বিড়াল খাই দেয় আর ইঁদুরদের পিছনে দৌড়ায় বেড়ায়। বেড়াবে না? বেড়াবে না। এর ধর্মই করে দিয়েছে। আমি মাঝে মাঝে চিন্তা করি, আল্লাহ তুমি কত পরিকল্পনা করে দুনিয়াটা বানাইছো, বিড়াল ইঁদুরে ধরবে এই সফটওয়্যার আল্লাহ ওর ব্রেনের মধ্যে দিয়ে দিয়েছে। ইঁদুর কি ওর ভিটে লিখে নিয়েছে? না, ইঁদুর আমলিগ করে, বিড়াল বিএনপি করে, এরকম কিছু করে? ওরা তো দলদামও করে না, রাজপথে আসে না, তাহলে ইঁদুরের পরে এত রাগ কেন? ও তো শেখ হাসিনার পালাতেও সহযোগিতা করেনি, করেছে? তাহলে ওর পরে এত বেরোলি হয়, ও বসে থাকবে যদি 2 ঘন্টাও লাগে, তাও গর্তের মাথায় চুপ করে বসে থাকবে, যেই আসবে খপ করে ধরে নিয়ে চলে যাও। ঠিক না? ঠিক। আল্লাহ এই সফটওয়্যার এইভাবে সৃষ্টি করে দিয়েছে যে বান্দা তোদের কষ্ট হবে ইঁদুর নিয়ে, অসুবিধে নেই, টেনশন নেই, আমি বিড়াল তৈরি করে দিলাম, এই বিড়াল পুষ্পি একটা তোর গায়ে গায়ে গড়াবে, আবার ইঁদুর শাসন করবে। এই পরিকল্পনা কার? একজন ইঁদুর মারা ওষুধ বেচতো, বেচার সময় বলতো, ভাইয়েরা আমার এই ওষুধ খাওয়াইলেই যে এনে খাবে সে এনে ব্রেক করবে, ব্রেক ফেল হবে না, কোনো অসুবিধা হবে না, মরে যাবে, 5 টাকা 5 টাকা 5 টাকা, কোম্পানির স্বার্থে 3টা নিলি 10 টাকা। এই ওষুধ বেচার সময় বলতো, ভাই লাস্টের একটা কথা শুনে যাবেন। লাস্টের কি কথা? ওষুধ বেছে নিয়ে এবার বলতো, ভাইরা আমার এই ওষুধ খাওয়ার পরে যদি ইঁদুর না মরে তাহলে 12 মেরে ফেলবেন। কি করবেন? 12 মেরে ফেলবেন। তাহলে তোর কাছ থেকে ওষুধ কিনতে হইলো কেন? ওগো আমার ভাইরা, যাই হোক, এই ইঁদুর অনেক সময় ইঁদুর মারা ওষুধ খেয়েও মারা যায় না, কিন্তু বিড়াল যদি কোনো বাড়িতে একটা থাকে ওই বাড়ি আর ইঁদুর হয় না। এই বিড়াল উনি যখন নিয়ে গিয়েছে, ইঁদুরদের তাড়া করে বেড়ায়, ইঁদুররাও মন খারাপ করলো, একটা জনসভা ডাকলো, বিশাল জনসভা, হরতাল হরতাল। ওই যে রাত্রি জয় বাংলা হরতাল করেছে না করে নাই? জয় বাংলা দিনের আলো সামলা, রাতের অন্ধকারে বেরোবো, কথা কয় না? আর যেখানে সেখানে স্প্রে দিয়ে লিখে লিখে জয় বাংলা। আমরা তো বুঝি জয় বাংলা মানে তেশমারা সারা। ঠিক না বেঠে? পিনাকি এই ডায়লগ তো দিয়েই দিয়েছে, জয় বাংলা যেখানে লিখবি আর যে লিখবি বোঝা যাবে তোর তেশমারা শেষ। কথা কয় না? এই স্লোগান মুখে যার, ধ্বংস হয়ে গেছে তার। বলেন, এই স্লোগান মুখে যার, ধ্বংস হয়ে গেছে তার। এই স্লোগান মুখে যার, দাদার দেশ ঠিকানা তার। ঠিক না বেঠে? আমাদের স্লোগান নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এই স্লোগান আছে বলে আমরা বাংলাদেশেও টিকে থাকি, বিশ্বের অন্য দেশে যেও বুক ফুলায়ে কথা বলি। ছায়া ডুলু ডুডু মালয়েশিয়া, সানাপুন আডা সিড়িতালা ইয়াং আগামা ইসলাম, বুতই গান খাওয়ান খাওয়ান আডা রামায় ডুডু মালয়েশিয়া ডিওরান বলে পাহাম ছায়া ছানা। আমি ওখানেও থেকেছি, ওখানে ইসলাম প্রচার করে বেড়াইছি, এমনকি মালয়েশিয়ানরা থাকলে মালয় ভাষায় বলেছি। ইংরেজি পারি না তাই কি? হ্যাঁ, যেটা পারি সেটা তো ক্ষতি পারবো। ঠুসঠাস করে ইংরেজি শিখবো, আমেরিকায় যাবো নিয়ত আছে, অ্যাপ্লাই করতেছি। ওখানে যে 3-4 মাস থেকে এই শিখেছি, তারপরে বলবো হোয়াট ইজ দিস, হাউ আর ইউ। ঠিক আছে তো? খালি ইংরেজি ঠুসঠাস করে বেরোলেই হয় ইনশাআল্লাহ। যাই হোক, তাহলে বিড়াল কি করতেছে? এখন জনসভা ডেকেছে, নাও হরতাল। এই ডাকার পরে জনসভায় নেতা এসেছে, এসে বলতেছে, কি সমস্যা বলো। সমস্যা হলো এই যে এই বিড়াল, এরা এতদিন তো চাচার বাড়িতে ভালোই ছিলাম, খাচ্ছিলাম দাচ্ছিলাম, না ডেকে ঘুমাচ্ছিলাম। এই বিড়াল আনার পরে আমাদের খালি তারাই নিয়ে বেড়ায়, রাত্রিও ঘুম ভালো হয় না, আর দিনের বেলায় তো বেরোইতেই পারি না। তাহলে কি করা যায়? কি করা যায়? বিড়ালের মেরি ফেলতে হবে। মেরি ফেলবো, ডাইরেক্ট মেরি ফেলবো। বলছে কিডা কিডা রাজি, হাত তোলো। সব হাত তুলি। বলছে কিডা কোনে ধরবা? একজন বলছে, হুজুর আমার নামটা লেখে, আমি পিছনের পা টেনে ধরবো। কি টেনে ধরবো?
আর একজন বলছে হুজুর আমার নাম লেখেন, আমি পিছনের ডান পাশের পা, আর একজন সামনের বাম পাশের পা, আর একজন সামনের ডান পাশের পা। এইবার বলছে আর কিরা কোনে ধরবা, কেউ কোনো কথা বলে না। বিড়াল বলছে ওগো আমার ইঁদুরেরা, পিছনের পা, সামনের পা, ডান পা, বাম পা সব ধরার ইঁদুর পাইলাম, কিন্তু যেই জায়গা দিয়ে ম্যাও ম্যাও করে ওই জায়গা ধরার লোক পাইলাম না। ম্যাও করা জায়গায় ধরার দরকার আছে না নাই? যদি ইসলামের জন্য এরকম ডাক আসে যে পা ধরতে হবে, ধরতে রাজি আছি না নাই? হাত ধরতে হবে, রাজি আছি না নাই? যদি ম্যাও করা জায়গায় ধরতে বলে আমরা ধরতে রাজি। কারা কারা হাত দেখতে চায়? না রয়ে থাকবে। আমার দাঁড়ানো ভাইরা ধরতে রাজি? 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 সত্যি সত্যি যদি ধরতে রাজি হন আমিও ধরতে রাজি। আমার ক্যামেরা পার্সনরা কই? আমি ধরাটা শিখাই দিই, আপনারাও সেইভাবে ধরবেন। রাজি আছেন? আমি স্বপ্নগুলো যদি কখনো আমার মাঝ পথে কভু থেমে যাই, আমি যদি সব কিছু হারিয়ে ফেলি তবু তোমাকে যেন না হারাই। স্বপ্নগুলো যদি কখনো আমার মাঝ পথে কভু থেমে যাই, কোন হতাশা যেন হৃদয়ে না করে ভর, সবাই ভুলে গেলেও তুমি করিও না পর। কোন হতাশা যেন হৃদয়ে না করে ভর, সবাই ভুলে গেলেও তুমি করিও না পর। নবীর প্রেমার তোমার ভালোবাসা আমি যেন যাই পেয়ে যাই। স্বপ্নগুলো যদি কখনো আমার মাঝ পথে কভু থেমে যাই, কান্নারা জমা হোক চোখেরই কোণে, তোমার কাছে ঝরুক সঙ্গোপনে। কান্নারা জমা হোক চোখেরই কোণে, তোমার কাছে ঝরুক সঙ্গোপনে। তুমি ছাড়া এই জল মুছিতে পারে কে, তাই প্রভু আড়ালে ঝরাই। স্বপ্নগুলো যদি কখনো